উফ, ভাই রে ভাই, সোশ্যাল মিডিয়ায় এই লেভেলের রটনা, তাও আবার ফ্যান পেজ থেকে, হেটার স্পেস থেকে, সাকিব ভাইয়ার হেটার স্পেস থেকে। আমি সত্যি দেখে ভেবেছিলাম তাদের হয়তো অথেন্টিক্যাল কিছু সোর্স আছে, তারা কিছু খবরাখবর যেগুলো দেয়, সত্যি অনেক দিন যাবৎ তারা যেই সমস্ত খবর দিয়েছে সত্যিই হয়েছে, অনেক আগে থেকে। ইভেন তাণ্ডবে যে আফরান নিশো থাকছে সেটাই তারা ফার্স্ট বলেছিল, ফার্স্ট তারাই অ্যানাউন্সমেন্ট করেছিল। বাট এই সমস্ত জিনিসগুলো দেখলে না সত্যি কেমন একটা লাগে। মানে আমি রিসেন্টলি এটা নিয়ে ভিডিও করেছিলাম, যার জন্য আমাকে এই ভিডিওটা বানাতে হচ্ছে। যেখানে তারা পোস্ট করেছিল যে শারিন আক্তার সুমি এবং শারিয়ার শাকিল তারা এখন মানে নতুন বন্ধুত্ব শুরু করেছে। দেখো, প্রডিউসারদের মধ্যে বন্ধুত্ব থাকবে না কেন, থাকতেই পারে। আর তারা এমনভাবে কথাগুলোকে লিখেছে যে মেহেদী হাসান হৃদয় নাকি এটা দেখে খুব শকড, তাকে নাকি পরবর্তী ছবি থেকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস হাঁটিয়ে দিয়েছে, মানে পরবর্তী ছবিটা নাকি মেহেদী হাসান হৃদয় মানে প্রডিউস করবে না। বাট রিসেন্টলি আজকেই পৌশালী দিয়ে একটি সাক্ষাৎকার নিয়েছে শারিন আক্তার সুমি ম্যাম, এবং তার সঙ্গে সঙ্গে আজিম হারুন ভাইয়াও ছিল, মানে হারুন স্যারও ছিল। তারা অনেক কথাই বললো, এবং আমার না সত্যি এটার জন্যই ভালো লাগে যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস খুবই প্রফেশনাল। তারা নতুন হলে কি হবে, তারা খুব প্রফেশনাল এবং খুব শিক্ষিত, খুব এডুকেটেড, এটা তাদের কথাবার্তা শুনে বোঝা যায়। ঠিক আছে, তো যারা এই ইন্টারভিউটা দেখে অনেকেই অনেক আপডেট পেয়েছে, পরবর্তীকালে হয়তো রিয়েল এনার্জি থেকে অনেকে মুখ সিটকে নেবে, যেহেতু তারা হয়তো পরবর্তী ছবিটাই সাকিব ভাইয়াকে নিয়ে বানাচ্ছে না, কারণ সাকিব ভাইয়া অন্য ছবি করছে। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সঙ্গে এই রোজারিতে ছবি আসছে না। তো সাকিব ভাইয়া, আমরা জানি ক্রিয়েটিভ ল্যান্ড অর্থাৎ ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা ওটা করছে, ওই প্রযোজক, নতুন প্রযোজক এবং নতুন ডিরেক্টরের সঙ্গে আবু হায়াত মামু তাদের সম্পর্কেও বলেছে। বাট এটাই আফসোসের বিষয়, কয়েকদিন ধরে যেরকমভাবে রটনা চলছে সোশ্যাল মিডিয়ায়, যারা ফ্যান পেজ রয়েছে, যে হেটার্স পেজ, তারা এইরকমভাবে রটনাটা দিচ্ছে কেন? ভাই তোমরা, জানি হয়তো অনেক ইনফরমেশন পাও, বাট এইরকমভাবে প্রডিউসারদের নিয়ে কথা বলাটা উচিত নয়। তাদের একটা পেজ নষ্ট হয়েছে, তারা বলতে পারছে না ভয় এসবিএফ তাদের পেজটাকে নষ্ট করে দিয়েছে। ইয়েস, এসবিএফ তাদের একটা পেজকে নষ্ট করে দিয়েছে, তারা হয়তো সেটা ভয়ে বলতে পারছে না, তার জন্য তাদের 2.0 পেজটা এসছে। বাট এটাই সত্যি, যারা সত্যিটা জানে না তাদেরকে মানে বলে রাখলাম, এসবিএফ অনেককে স্ট্রাইক দিয়েছে, তো তাদের মধ্যে তারাও পড়ে। তারা এখন সেটাকে মানে অন্যরকমভাবে প্রেজেন্ট করবার চেষ্টা করবে যে তাদের কিছু ফল্টের জন্য পেজ উড়ে গেছে বা যাই হোক। বাট 1 বছরের আগে আমার মনে হয় না পেজ ফিরবে বলে, তার আগেও হয়তো চলে আসতে পারে। বাট ওই 1 বছরটা মিনিমাম টাইম আমি বললাম, তার জন্য তারা 2.2 ভার্সন শুরু করেছে। আমি তো বলবো যে যারা কপিরাইটটা দিয়েছে তারা ভুল কিছু মানে পেয়েছে বলেই কপিরাইটটা দিয়েছে, মানে ভুল তথ্য তাদের পক্ষ থেকে হয়তো এসছে, অবশ্যই তারা তো কপিরাইট দেবে। ভাই প্রডিউসারদের নিয়ে তোমরা কথা বলছো, তাদের ভাগ্য ভালো রিয়েল এনার্জি কোনো স্টেপ নেয়নি। তারা যেরকম ভাবে লিখেছে কথাটা, যে মেহেদী হাসান নাকি অবাক হয়েছে, ভাই মেহেদী হাসান মানে আজকে নিজে প্রডিউসার ম্যাম নিজে বললো মেহেদী হাসান তো আমাদের নিজের পরিবারের ছেলে। রিয়েল এনার্জির কোথাও গিয়ে একজন ওনার মেহেদী হাসান হৃদয়ও, তো সে পরের ছবিতে থাকবে কি থাকবে না সেটা মেহেদী হাসান হৃদয় নিজেও তো ডিসাইড করতে পারে না। আজকে সাকিব ভাইয়া রোজারিতে যে ছবিটা করছে সেই ছবিতে ক্রিয়েটিভ ল্যান্ড নতুন প্রোডাকশন এসছে, এবং এটাও মাথায় রাখতে হবে আজকে একটা শারিন আক্তার সুমি এসছে বলে আজকে একজন শিরিন সুলতানা এসছে, এটা কিন্তু মাইন্ডে রাখতে হবে। আজকে পরবর্তী রোজারিতে সাকিব ভাইয়ের সঙ্গে হয়তো রিয়েল এনার্জি প্রোডাকশন থাকছে না, রিয়েল এনার্জি নতুন একটা সিনেমা আনছে, হয়তো সেখানে সিয়াম আহমেদ বা শরীফুল রাজকে আমরা দেখতে পেতে চলেছি, বা আরিফিন শুভ থাকলে থাকতে পারে, বা আফরান নিশো হলেও থাকতে পারে, হতেই পারে আফরান নিশোকে নিয়ে তারা একটা সিনেমা করলো। তাই বলে এইখান থেকে নাক সিটকানোর কোনো কিছু নেই ভাই। আজকে মাথায় রাখতে হবে এই নতুন প্রযোজকরাই সাকিব ভাইয়াকে নিয়ে সব থেকে বড় সিনেমাটা তৈরি করেছে, বরবাদ। তো অবশ্যই এটা সবার কর্তব্য যে ওই সিনেমাটাকেও আমাদের সাপোর্ট করতে হবে। আজকে মেগাস্টারের ছবি আছে ঠিক আছে, কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন এমন একটা প্রোডাকশন, তারা কিন্তু সবাইকে নিয়েই ট্রাই করবে। হ্যাঁ, শাকিব খান ফার্স্ট প্রায়োরিটি, বাট শাকিব ভাইয়া কোথাও গিয়ে স্কেডিউল দিতে পারিনি, ওই ছবিটা করছে, তাই তারা ঠিক করেছে, রিয়েল এনার্জি প্রোডাকশন ঠিক করেছে। আমি যেটুখানি জানতে পারলাম বৌশালীদির মানে পডকাস্টটা থেকে, ইন্টারভিউটা থেকে, যে তারা শরীফুল রাজ বা সিয়াম আহমেদ বা অন্য কোনো অভিনেতাকে নিয়ে একটা সিনেমা করবে, এবং সেটাও বড় বাজেটের ছবি একটা হতে চলেছে। তো সেটাকেও সাপোর্ট করা দরকার, কারণ কমার্শিয়াল সিনেমাকে আমি অন্তত মন প্রাণ থেকে পছন্দ করি, ভালোবাসি ছোটবেলা থেকে, তো আমি অন্তত ভাই সাপোর্ট করব। আমি ভাই নাক সিটকাবো না, হ্যাঁ যদি কিছু ভুল ভ্রান্তি কিছু না হয়। তো
এখান থেকে সরে আসাটার কোনো কিছু নেই। যারা হয়তো বিভ্রান্তি দিয়ে তোমাদের অনেক ম্যানিপুলেট করার চেষ্টা করছে, তাদের থেকে একটু দূরে থাকারই কথা বলবো। এরকমভাবে ম্যানিপুলেট হয়েও না, ঠিক আছে? তারাও ভাই প্রডিউসার, তারাও ভাই চেষ্টা করছে ইন্ডাস্ট্রিটাকে বড় করার, এবং সত্যি বাংলাদেশের ইন্ডাস্ট্রি যেরকমভাবে এগিয়ে যাচ্ছে, যেরকম সিনেমা তৈরি করছে, এটা ভাই খুব গর্বের মুহূর্ত। প্রত্যেকটা সিনেমাকে সাপোর্ট করাটা জরুরি। আজকে একটা বরবাদ হয়েছে বলে একটা তাণ্ডব হচ্ছে, একটা ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা মানে কালা জাহাঙ্গীরের চরিত্র নিয়ে যে সিনেমাটা, সেটা একটা হচ্ছে। পরবর্তীকালে রিয়েল এনার্জি তো ডিসিশন নিয়েছে যে বরবাদের থেকেও বড় কিছু বানাবে, যেটা অলরেডি প্ল্যান ছিল। আজিম হারুন স্যার এবং শারিন ম্যাম সুমি এটাই বললো যে এই প্ল্যানটা আমাদের ছিল যে বরবাদের পরে আমরা নেক্সট রোজারিতে সাকিব ভাইকে নিয়ে আনবো, বাট কোনো কারণে সাকিব ভাই বলেছে এটাকে একটু পেছাবো। এক কথায় রাজি হয়ে গেছে। শারিন ম্যাম বলেছে সাকিব ভাইয়ার ওপর ডিপেন্ড করছে, সাকিব ভাই যদি বলে কুরবানি ঈদে আসবো, আমি কুরবানি ঈদেই সাকিব ভাইকে নিয়ে ওই ছবিটা করবো। যদি বলে রোজারিতে, তাহলে রোজারিতেই করবো। যদি বলে অন্য কোনো সময়তেই আমি করবো। সাকিব ভাইয়ার ওপর ডিপেন্ড করছে, সাকিব ভাইয়ের ওপর পুরোপুরি ছেড়ে দিয়েছে প্রোডাকশন হাউস। ভাবো তো কতটা রেসপেক্ট করে সাকিব ভাইয়াকে। আর কিছু কিছু ফ্যান পেজ তারা ভুল ভ্রান্তি, এই যে আমি বলে দিচ্ছি বিষয়টা কি হয় বলো তো, পরবর্তী রোজারিতে যখন শরীফুল রাজ বা সিয়াম আহমেদ বা আফরান নিশোকে নিয়ে রিয়েল এনার্জি এন্টারটেনমেন্ট যদি কোনো ছবি করে, বা আরিফিন শুভ ওমিকে নিয়ে যদি কোনো সিনেমা করে, তখন রিয়েল এনার্জি খুব খারাপ হয়ে যাবে। এটাই হবে, দেখো রিয়েল এনার্জি খারাপ। আবার যখন মেগাস্টারকে নিয়ে ছবি করবে, তখন রিয়েল এনার্জি ভালো হয়ে। ভাই এই জিনিসটা ছাড়ো, এটা না মাথা থেকে বের করে দাও, এটা মাথা থেকে বের করে দাও। আর এটা ভেবো না যে মানে মানে যারা ধরো মানে সাপোর্ট করবে না, তাদের জন্য বসে আছে। তারা যদি এটাই হতো, তাহলে মানে অন্য কোনো স্টারদের নিয়ে ছবি করতো না, বা অন্য কোনো অভিনেতাদের নিয়ে শরীফুল রাজ সিয়াম আহমেদকে নিয়ে ছবি করতো না, তারা মেগাস্টারকে নিয়েই করতো। আমার এটা ভালো লেগেছে শুনে যে তারা কিন্তু অন্যদের নিয়েও ট্রাই করবে। বছরে 4টে করে সিনেমা আনবে, 3-4টে। এবং আজিম হারুন মানে ভাইয়া আজিম হারুন স্যারের জীবনী নিয়েও একটা সিনেমা করার প্ল্যান চলছে, যেটা পরের বছর হয়তো রিলিজ পাবে। তো এরকম থট, তো এটার জন্য আমি সত্যি কথা বলতে খুব মানে প্রাউড ফিল করছি যে রিয়েল এনার্জি এরকম বড় স্টেপ নিয়েছে। রিয়েল এনার্জি সিনেমা করবে, সবাইকে নিয়ে সিনেমা করবে, আর খুব এগোবে। এই প্রোডাকশন হাউস অনেক বড় হবে, আমি লিখে দিলাম। আজকে শারিন আক্তার সুমি এসছে বলে আজ একজন মানে শিরিন সুলতানার মতো একজন প্রডিউসারও মানে এগিয়ে এসছে। এরকম আরো অনেক ফিমেল প্রডিউসার আসবে। এটা অবশ্যই আমি তো বলবো ক্রেডিট পুরো রিয়েল এনার্জি এন্টারটেনমেন্টের ওনার শারিন ম্যামের ওপরই যায়। এই রিস্কটা নিয়েছিল বলে, বরবাদের মতো একটা প্রজেক্ট করেছিল বলে। ঠিক আছে, যাই হোক, এটাই বলবো, খুব ভালো রকমভাবে প্রজেক্টগুলো হোক। এবং ঠিক আছে, মানে এই প্রজেক্টগুলো যে আসছে, তাদের লাইন আপটা যে এত বড়, এটা শুনে সত্যি কথা বলতে খুব ভালো লাগলো। আজকে পরবর্তী রোজারিতে যেমন মানে সাকিব ভাইয়ের সঙ্গে আবু হায়াত মাহমুদ স্যারের যে ছবিটা আসছে, সেটাকে সাপোর্ট করা উচিত, তেমনি রিয়েল এনার্জি এন্টারটেনমেন্টের ছবিকেও সাপোর্ট করাটা উচিত আমাদের। কিছু কিছু ফ্যান পেজ, কিছু কিছু হেটার্স পেজ ম্যানুপুলেট করবে, ঠিক আছে? রিয়েল এনার্জি এখন সরে গেছে, রিয়েল এনার্জির সঙ্গে এখন শারিয়ার শাকিলের বন্ধুত্ব ঘনিষ্ঠ, মেহেদী হাসান হৃদয় এটা পছন্দ করছেন, অনেক রটনাই রটবে ভাই। বাট মেহেদী হাসান হৃদয় খুব শীঘ্রই হয়তো সেটাকে বলে দেবে, তখন দেখবে তাদের সব পাল্টে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। আমার এটাই খারাপ লাগে। দেখো, আমি ফ্যান পেজকে দোষ দিচ্ছি না, বাট ওই একটা ফ্যান পেজ অনেকগুলো অ্যাডমিন চালায়। আমি পার্টিকুলার সবাইকে দোষ দিচ্ছি না, সবাই খারাপ হতে পারে না, বাট কিছু কিছু জন আছে উল্টো পাল্টা ম্যানুপুলেট করবার জন্য জানা তাই পোস্ট করে দিচ্ছে একজন প্রডিউসারকে নিয়ে। ভাই প্রডিউসার বন্ধুত্ব যদি না হয়, তাহলে ইন্ডাস্ট্রি এগোবে কি করে? এই তোমরাই বলো যে প্রডিউসার বন্ধুত্ব হয় না, একতা নেই। আবার যখন একতা হচ্ছে, তখন আবার তোমরাই বলছো যে এবার একতা হচ্ছে, এদেরকে নিয়ে সিনেমা করছে, এরা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, মেগাস্টারকে নিয়ে ছবি করবে না। তোমরা কি জানো পুরো প্রপার ব্যাপার? মেগাস্টারকে নিয়েই তো ছবি করার কথা ছিল। বরবাদের পরে রোজারিদে আমাদের সিলেবাসের মধ্যে কি ছিল? মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে রিয়েল এনার্জি প্রোডাকশন, সাকিব ভাইকে নিয়ে পাকিস্তানি কোনো একটা নায়িকা, ওই দুরি ফিশন, এটাই আমাদের সিলেবাসের মধ্যে ছিল। বাট আবু হায়াতের যে সিনেমাটা, এটা সিলেবাসের মধ্যে ছিল না। তো এটা নিশ্চয়ই সাকিব ভাই রাজি হয়েছে বলেই তো সাকিব ভাই করছে ওই সিনেমাটা। রিয়েল এনার্জি সময় নিয়ে নিজে, রিয়েল এনার্জি বলছে ঠিক আছে, সাকিব ভাই যেটা মতামত সেটাই। গল্প তো পুরো রেডি, ড্রাফট 8 নম্বর না 7 নম্বর ড্রাফট মেহেদী হাসানের কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে তোমরা কি বলবে? অবশ্যই সাকিব ভাইয়ের ডিসিশন ছিল বলেই সাকিব ভাই বলেছে আমি এখন করবো না রিয়েল এনার্জির সঙ্গে। রিয়েল এনার্জি একদম সাকিব ভাইয়ের মতামতকে অ্যাপ্রিসিয়েট করেছে। তারা এখন মানে পুরোপুরি স্ক্রিপ্টের ওপর আরও ভালো করে প্রিপ্রোডাকশন করছে। তা তোমরা যেটা মানে বলার চেষ্টা করো না, কোনো যুক্তি নেই। আর যুক্তি নেই বলে তোমরা একটা বানিয়ে বলে দাও, ভুলভাল রুটিয়ে দাও, এগুলো খারাপ লাগে।
এইগুলো সত্যি খারাপ বিষয়। যখন একতা হয় না তখন বলে একতা হয় না কেন, আর যখন একতা হয়ে যায় তখন বলে একতা হয়ে যাচ্ছে, এবার সবাইকে নিয়ে সিনেমা, আর সবাইকে নিয়েই তো সিনেমা করতে হবে, সবাইকে নিয়েই তো এগোতে হবে। একজন কত বছর টানবে? আজ একটা মেগাস্টার, মানে দুটো যুগ ভাই, দুটো যুগ টেনেছে কত সিনেমা তার কেরিয়ারে। পরবর্তীকালে তো আসতে হবে, সিনেমা হলগুলো টিকবে কি করে, সিনেমা হলগুলো টিকবে কি করে, এটা কি কেউ ভেবে দেখে? কেউ ভেবে দেখে না। এই সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ, এই যে মধুমিতা সিনেমা হল এত ব্ল্যাক করে, এত ব্ল্যাক করে, এত ব্ল্যাক করে যে এখন বন্ধ। সাকিব ভাইয়ের সিনেমা নেই। অবশ্যই সাকিব ভাই হচ্ছে অক্সিজেন ভাই, কিন্তু অক্সিজেন দিলেই তো হলো না, ভালো ভালো খাবারও তো খাওয়াতে হবে। আর ভালো ভালো খাবার খাওয়াতে গেলে ভালো ভালো অভিনেতাদের নিয়ে তো সিনেমাও করতে হবে। প্রোডাকশন হাউস যদি আজকে সাকিব খান বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে সিনেমা করে, তাহলেই তারা মানে তারা খারাপ, তাহলেই তারা খারাপ। আজকে চরকি আলফায় একটা তাণ্ডব বানাচ্ছে তখন মানে তাণ্ডব বেস্ট, আর যখন রিয়েল এনার্জি বরবাদ বানাচ্ছে তখন বরবাদ বেস্ট। বাট রিয়েল এনার্জি যখন একটা শরীফুল রাজ বা সিয়াম আহমেদকে নিয়ে ছবি করবে, তখন কোনো ইয়ে নেই, তখনই ব্যাস গুজব রটনা শুরু। ঠিক আছে, এরা এখন ইয়ে হয়ে গেছে, এখন বিপক্ষে চলে গেছে। একটু এগুলোর থেকে আমি বলবো, যারা যারা লয়াল সাকিবেন, এগুলোর থেকে একটু দূরে, মানে দূরে থাকাই ভালো। এবং অনেক কিছুই গুজব রটবে, ঠিক আছে, পরবর্তীকালে আরো অনেক বড় বড় গুজব রটবে, এগুলোকে পাত্তা দিও না। আর যাই হোক, ঠিক আছে, সব দেখা যাবে পরবর্তীকাল সময়। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। এবং সত্যি পডকাস্টটা খুব ভালো হয়েছে, বাংলাদেশে প্রথম মানে কোনো প্রোডাকশন হাউস এরকম জিউক বক্স এনেছে, এরকম একটা জিউক বক্স এনেছে, মানে আপলোড করেছে প্রত্যেকটা ক্যারেক্টারের বিজিএম দিয়ে। এবং এই আইডিয়াটা ছিল আমাদের সৃঞ্জয় দার, শারিন ম্যাম নিজে বলেছে, শারিন ম্যাম এবং হারুন স্যার, এরা নিজে বললো। খুব ভালো লাগে এই জিনিসগুলো শুনতে, খুব ভালো লাগে আমাদের। যে প্ল্যান, একজন ইউটিউবার, শারদ মিউজিক ভেঞ্চার্স তারাও একজন ইউটিউবার, তাদের রেগুলার ভিডিও বানাতে হয় সাকিব ভাইয়ের সম্পর্কে, যাই হোক না কেন আমি জানি তারাও সাপোর্ট করবে। রিয়েল এনার্জি সঙ্গে তাদের ভালো পরিচয়, ভালো ভালো সম্পর্ক হয়ে উঠেছে, তারাও রিয়েল এনার্জি সিনেমা মানে সিনেমাকে সাপোর্ট করবে। এরকম সবার সাপোর্ট করাটা উচিত, প্রত্যেকটা সাকিবিয়ানদের সাপোর্ট করা উচিত। তার মাঝে কিছু কিছু থাকবে ম্যানিপুলেট করবার জন্য, বাট তাও আজকে এটা মাথায় রাখতে হবে, আজকে একটা শারিন আক্তার সুমি এসছে বলে বরবাদ হয়েছে, ঠিক আছে, আজ এটা বরবাদ হয়েছে বলে একটা ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা হচ্ছে। মহিলা প্রযোজক এসছে বলে মহিলা প্রযোজক আসছে, পরবর্তীকালে আরো অনেকে আসবে। তো প্রথম জনকে ভুলে গেলে চলবে না, ঠিক আছে, এটা মাথায় রেখো, মাথায় রেখে কথা বলাটা উচিত। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।